বনু কলব গোত্রে যতগুলো ছাগল আছে, আচ্ছা একটা ছাগলে কতটি বসুন থাকে? গোনা সম্ভব? আর আরবে তৎকালীন সময়ে যারা ছাগল পালন করত, এক একটা পালে হাজার হাজারও ছাগল থাকতো। মানে ওখানে ছাগল কতটি ছিল তার কোনো হিসাব নাই। আর ওই ছাগলের যতগুলো পশম আছে, রসুল বলছেন আজকের এই রাতে ওই পশমের চেয়ে বেশি মানুষকে মাফ করে দেওয়া হবে। তাহলে এই রাতে ইবাদতের দরকার আছে না নেই? অবশ্যই। দ্বিতীয়ত, আজকে হলো 14ই ফেব্রুয়ারি। আজকে কি? এটা কি দিবস কেউ কি জানেন? ওরে বাপরে বাপ, ইয়াংরা যদিও জানে না। না প্রিয় সুধী, এটার ইতিহাস আমি যতটুকু জানি, প্রাচীন গ্রিক এবং রোমান পৌত্তলিক যারা মূর্তি পূজা করত, ওদের একটা উৎসব ছিল। ওরা মনে করত যে আজকের এই উৎসব, আজকে 14 ফেব্রুয়ারির দিনে ওই যে সকল নারীদের বাচ্চা হতো না, তাদের উর্বরতা বৃদ্ধির জন্য, আমি একটু ঘুরায় বলতেছি, হ্যাঁ, উর্বরতা বৃদ্ধির জন্য অবাধে মেলামেশাটাকে তারা এই দিনকে বৈধতা দিত। বুঝতে পারছেন কি কথা? যাতে করে মানে সন্তান আর দরকার, যেভাবেই হোক সন্তানটা দরকার। তো এই 14ই ফেব্রুয়ারি তারা এইভাবে পালন করত। এর জন্য তারা অশ্লীল কাজ প্রকাশ্যে করে বেরোতো, যে এই দিন যে যার সাথে যা করবে কোনো গুনাহ নেই, একবারে ফুল প্রায়োরিটি দেওয়া হইতো। এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? এইটাই খ্রিস্ট 6ষ্ঠ অথবা 5ম শতাব্দীতে এসে সেন্ট ভ্যালেন্টাইন ডে নামে পালন করা শুরু হলো। তাহলে যদিও একটা বোতলের মধ্যে একজন প্রস্রাব করছে, এখন ওইটা যখন খেতে দেওয়া হচ্ছে, তখন যদি বলা হয় পানি মনে করে খাও, ওটা কি হালাল হবে? একজন আপনাকে 1 বোতল মদ দিল, আর উপরে লেবেল লাগাই দিল শরবত, তাহলে ওইটা খাওয়া কি জায়েজ হয়ে যাবে? তাহলে 14ই ফেব্রুয়ারি যে উৎসবটা আমরা পালন করতেছি, যদি আপনি অমুসলিম হন, আপনাকে আমার কিছুই বলার নেই। কিন্তু যদি বলেন যে আমি ইমানদার, আমি মুসলমান, তাহলে আপনার সাথে আমার কথা আছে ভাই। প্রিয় সুধী, কথা কি বুঝতেছেন? তাহলে 14ই ফেব্রুয়ারিটা আসছে ওই লুপার ক্যালিয়া থেকে, যেটা ওই মুশরিকদের পৌত্তলিকদের অনুষ্ঠান ছিল। তাহলে যদিও এখন নাম পাল্টে দেওয়া হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, এটা কি মূলত ভালোবাসা দিবস নাকি বেহায়াপনা দিবস? এরকম নির্লজ্জতা যে অনুষ্ঠানের মধ্যে থাকে, এটার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? বৃহস্পতি, আজকে আমি সূরা বাকারার 256 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর প্রতি ঈমান আনে। এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে একজন আলেমকে, ওনার লজ্জাস্থানে যখন শক দেওয়া হয়েছে, বীর্য আর রক্ত একসাথে বের হয়ে গেছে। এগুলো কি মানুষের কাজ হতে পারে? এরপরেও এক শ্রেণীর মানুষ আছে এগুলোকে নিয়ে ড্রামা করতেছে, মনে মনে ভাবতেছে ঠিকই হয়েছে তো, ভালো হয়েছে তো, মানে মনের মধ্যে এক ধরনের প্রফুল্লতা কাজ করতেছে। নাউযুবিল্লাহ। বাংলাদেশ চালাচ্ছে কিনা রাজনীতিবিদরা না? তাহলে ওনাদের যদি সংশোধন না করেন, তাহলে কি এদেশ থেকে অন্যায় দূর হবে? তাহলে ওনারা কি অন্যায় করতেছে এগুলো বলার দরকার আছে না নাই? কিন্তু এগুলো বললেই অনেকে বলতেছে যে হুজুর রাজনীতি করে না। আমাকে একজন বলল যে তুমি মেম্বারে কথা বলো ভালো, তোমার শব্দ চয়নগুলো খুব ভালো। আমি বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, এতে আমার কোনো অবদান নেই। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি চেষ্টা করি। আর আমি তো সবসময় স্বীকার করি আমি তো কোনো আলেমই না, আমি হচ্ছে একজন ছাত্র কোরআনের, এবং মরার আগেও আমি ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়। তো প্রিয় সুধী ভাইয়েরা, তো উনি বলতেছে রাজনৈতিক কথা একটু কম বলবা। তো আমি তাকে বললাম, আচ্ছা ভাই আপনি কি কোরআন পড়তে পারেন? তখন বলতেছে না, কোরআন তো পড়তে পারি না। তাহলে আমি তখন বললাম, যদি কোরআন আপনি পড়তে নাই পারেন, তাহলে আমি কোরআনের কথাই বলতেছি নাকি রাজনৈতিক কথা বলতেছি, ওটা তো বোঝার ক্ষমতা আপনার নাই। তাহলে আপনি আমার ভুল সেই দিন ধরবেন, আপনি যেদিন কোরআন পড়া শিখবেন, কোরআনের অর্থ বুঝবেন, তারপর আমাকে শুধরাই দিবেন। যদি আমি কোরআনের পক্ষে বলি আর যদি কোনো রাজনীতিবিদের গায়ে লাগে, ওটাতে আমার কোনো যায় আসে না। এই মসজিদের সব মুসল্লি যদি আমার বিরুদ্ধে যান, আমার কোনো যায় আসে না। যদি আমি কোরআনের পক্ষে থাকি, তাহলে আমার কোনো যায় আসে না। আপনি কষ্ট পান, সমস্যা নেই।
আপনারা সবাই মিলে আমাকে আক্রমণ করবেন, কোনো সমস্যা নেই, আমি সব মেনে নেবো, সমস্যা নেই। কিন্তু আমি তখনই শুধরাবো যখন আপনি দেখাবেন যে এই আয়াতের সাথে তোমার এই কথাটা মিলতেছে না। এটা তো আমি সাধুবাদ জানাই যে ভাই আমাকে সংশোধন করে দেয়, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ। প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই মহান রব, মহামনিব, মহান সত্তা আমাদেরকে সুস্থ রেখে একটি সপ্তাহ পর আবারও সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ দানে ধন্য করলেন। সেই রবের শানে তারই শেখানো বাক্যে সবাই শুকরিয়া স্বরূপ করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো করে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয়ারা হাবিবের প্রতি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী,
আজকে খুবই সংক্ষেপে একটু বেশি কথা বলতে হবে, কারণ একই দিনে মানে দুইটা উৎসব, একটা দিনের পক্ষে আর একটা কাফেরদের পক্ষে। সেটা হলো কি, প্রথমেই যেটা আপনাদের জানানো জরুরি মনে করতেছি সেটা হচ্ছে আজকে কোনো ওয়াজ হবে না, ঠিক আছে? আপনাদের সাথে আমার শুধু কথা হবে, নাকি ওয়াজ তো হলেই এতদিন। সেটা হলো কি, এই যে শবে বরাত, এটা সম্পর্কে আপনাদের কার কি ধারণা আছে একটু আমাকে আগে জানাতে হবে। শবে বরাত সম্পর্কে কি কেউ কিছু বলতে পারবেন এখন 2-1 মিনিটে যতটুকু সম্ভব? মানে এই দিনে আমরা কি করব না করব এটা নিয়ে। খাওয়া লাগবে, রুটি পিঠে খাওয়া লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো 2-1টা আসছে, আর 2-1টা রাত্রি ইবাদত করা লাগবে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। তাহলে কয়েকটা শোনা গেল, সেটা হচ্ছে কি, ইবাদত যদিও কম হয় কিন্তু রুটি খাওয়া তো মোটামুটি হয় নাকি? আচ্ছা, তো একটা বিষয় কি, অনেকে আছে এরকম বলে যে এই আমলটা হাদিসেই নেই, তো ওইটা আমি বলতে পারি না, কারণ আমি পড়েছি কয়টা হাদিস। আমি যদি সব হাদিস পড়ি তাহলে না বলতে পারবো যে এই জিনিসটা হাদিসেই নেই। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মেসেজটা পৌঁছায় দিই নাকি। শবে বরাত সম্পর্কে আমি যতটুকু অধ্যয়ন করেছি, এটা হচ্ছে ফার্সি শব্দ। শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী শবে বরাতটা আমি পাই নাই, এটা হচ্ছে আমার জানা মতে ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে ভাগ্য রজনী, আরবিতে লাইলাতুল বরাতও বলা হয়, লাইলাতুল কদরও বলা হয়। কিন্তু লাইলাতুল কদর যদি বলি, এটা কিন্তু শবে বরাত হবে না, কারণ কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আর অধিকাংশ ফকিহগণ এমতই ব্যক্ত করছে কোরআন রমজানে নাজিল হয়েছে, লাইলাতুল কদরও তো রমজানের মধ্যেই তাহলে হয়ে যাবে, তাই না? তো এখানে শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলো আমরা শুনি, এটা যদিও স্পষ্ট দুর্বল বর্ণনা, কিন্তু লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর গুরুত্ব অনেক বেশি, সেটা হলো আজকের রাত। তাহলে শবে বরাতের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। এই রাতে বিশ্বনবী ইবাদত করেছেন, কিন্তু শবে বরাত উপলক্ষে যে রোজা রাখা লাগবে এরকম নির্দেশনা আমি পাই নাই। কিন্তু যখন এই শাবান মাস আসতো, বিশ্বনবী অন্যান্য মাসের তুলনায় একটু বেশি রোজা রাখতেন। আর বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার এমনিই রোজা রাখতেন। তারপরে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখেও তিনি রোজা রাখতেন। তো সেই হিসাবে আমরা যদি লাইলাতুল বরাতকে উদ্দেশ্য না করে মাসিক সুন্নাত হিসেবে এটা পালন করি, তাহলে তো দুইটাই হয়ে যাচ্ছে নাকি? তাহলে এটা তো বিতর্কের কোনো বিষয় নেই। কিন্তু এই যে হালুয়া রুটি, এটা কিন্তু বাধ্যতামূলক আমরা বানায় এনেছি। এটা মানুষকে খাওয়ানো ভালো, এটা আমি নিষেধ করি না, কিন্তু কেউ কম্পালসারি মনে করবেন না নাকি। তো বিশ্বনবী এই রাতে ইবাদত করতেছিলেন, আবার কবর জিয়ারত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছে, এত দীর্ঘ সিজদা হয়ে গেছে, উনি ভাবছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করলো নাকি। তো তখন এই বৃদ্ধাঙ্গুলে ধরে হালকা একটু নাড়া দিছে রাসূলের। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা একটু নড়ে গেছে, মানে কোনো কিছুর শক্ত মানে স্পর্শ লাগছে। তোমার মানে বোঝা গেল যে না, এখনো জীবিত আছে। তারপরে যখন নামাজ শেষ, তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আজকে কি বিশেষ করতো কোনো রজনী নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত শোনালেন যে বনু কলব গোত্রে যতগুলো ছাগল আছে, আচ্ছা একটা ছাগলে কতটি বসন থাকে? গোনা সম্ভব? আর আরবে তৎকালীন সময়ে যারা ছাগল পালন করত, এক একটা পালে হাজারো ছাগল থাকতো। মানে ওখানে ছাগল কতটি ছিল তার কোনো হিসাব নাই। আর ওই ছাগলের যতগুলো পশম আছে, রাসূল বলছেন আজকের এই রাতে ওই পশমের চেয়ে বেশি মানুষকে মাফ করে দেওয়া হবে। তাহলে এই রাতে ইবাদতের দরকার আছে না নেই? অবশ্যই। এই রাতে আল্লাহ তাআলা তো প্রতিদিনই শেষ রাতে আসমানের মানুষের কাছে বলতে থাকেন, মানে দুনিয়ার মানুষকে বলতে থাকেন যে কে আছো, ঘুম থেকে ওঠো। এটা প্রতি রাতেই হয়, কিন্তু এই শাবানের মধ্য রজনীতে
মানে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় যে কার কি লাগবে চাও, তোমাদেরকে আমি পূরণ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের গুরুত্ব আছে না নাই? আছে। তবে আমরা যেন সহি ওয়েতে পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিক করি, আমিন। দ্বিতীয়ত, আজকে হলো 14ই ফেব্রুয়ারি। আজকে কি, এটা কি দিবস কেউ কি জানেন? ওরে বাপরে বাপ, ইয়াংরা যদিও জানে না। হ্যাঁ প্রিয় সুধী, এটার ইতিহাস আমি যতটুকু জানি, প্রাচীন গ্রিক এবং রোমান পৌত্তলিক যারা মূর্তি পূজা করত, ওদের একটা উৎসব ছিল। ওরা মনে করত যে আজকের এই উৎসব, আজকে এই 14 ফেব্রুয়ারির দিনে ওই যে সকল নারীদের বাচ্চা হতো না, তাদের উর্বরতা বৃদ্ধির জন্য, আমি একটু ঘুরায় বলতেছি, হ্যাঁ, উর্বরতা বৃদ্ধির জন্য অবাধে মেলামেশাটাকে তারা এই দিনকে বৈধতা দিত। বুঝতে পারছেন কি কথা? যাতে করে মানে সন্তান আর দরকার, যেভাবেই হোক সন্তানটা দরকার। তো এই 14ই ফেব্রুয়ারি তারা এইভাবে পালন করতো। এর জন্য তারা অশ্লীল কাজ প্রকাশ্যে করে বেরোতো, যে এই দিন যে যার সাথে যা করবে কোনো গুনাহ নেই, একবারে ফুল প্রায়োরিটি দেওয়া হইতো। এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? এইটাই খ্রিস্ট 6ষ্ঠ অথবা 5ম শতাব্দীতে এসে সেন্ট ভ্যালেন্টাইন ডে নামে পালন করা শুরু হলো। তাহলে যদিও একটা বোতলের মধ্যে একজন প্রস্রাব করছে, এখন ওইটা যখন খেতে দেওয়া হচ্ছে, তখন যদি বলা হয় পানি মনে করে খাও, ওটা কি হালাল হবে? একজন আপনাকে 1 বোতল মদ দিল, আর উপরে লেবেল লাগাই দিল শরবত, শরবত, তাহলে ওইটা খাওয়া কি জায়েজ হয়ে যাবে? তাহলে 14ই ফেব্রুয়ারি যে উৎসবটা আমরা পালন করতেছি, যদি আপনি অমুসলিম হন, আপনাকে আমার কিছুই বলার নেই। কিন্তু যদি বলেন যে আমি ইমানদার, আমি মুসলমান, তাহলে আপনার সাথে আমার কথা আছে ভাই। প্রিয় সুধী, কথা কি বুঝতেছেন? তাহলে 14ই ফেব্রুয়ারিটা আসছে ওই লুপার ক্যালিয়া থেকে, যেটা ওই মুশরিকদের পৌত্তলিকদের অনুষ্ঠান ছিল। তাহলে যদিও এখন নাম পাল্টে দেওয়া হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, এটা কি মূলত ভালোবাসা দিবস নাকি বেহায়াপনা দিবস? এরকম নির্লজ্জতা যে অনুষ্ঠানের মধ্যে থাকে, এটার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? প্রিয় সুধী, আজকে আমি সূরা বাকারার 256 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে পারতেন যে আগে আল্লাহর প্রতি ঈমান আনো, তারপর তাগুতকে অস্বীকার করো, এটা আল্লাহ বলতে পারতেন না? বুঝেন না এই কথাটা? প্রত্যেকটা শিশু তো ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তারপরে আল্লাহ তাআলা বলতেছে তাগুতকে অস্বীকার করো, তারপর ঈমান আনো। আল্লাহ তাআলা ঈমানের কথা আগে বলতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোনটা? আগে তাগুতকে অস্বীকার করো। তার মানে আপনি যদি আগে ঈমান আনেন, পরে তাগুতকে অস্বীকার করতে গেলে আপনার সমস্যা হতে পারে। এজন্য আগে আপনার আকীদাটা ক্লিয়ার করে নেওয়া লাগবে, যে তাগুতকে আগে ফেলাইয়া দেন, তারপরে আপনি কি করেন? আল্লাহর প্রতি ঈমান আনেন, তবেই ওইটা গ্রহণযোগ্য। কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে কি, আমরা বলতেছি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এরকম উৎসবগুলো পালন ঠিক করতেছি। তার মানে আমাদের কাজ আর আল্লাহর নির্দেশ মিল আছে কি? নাই। তাহলে এগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? প্রিয় ভাইরা আমার, তাহলে আপনি যদি আল্লাহর উপর ঈমান আনতে চান আর তাগুতকে অস্বীকার করতে চান, তাহলে আপনার বিপদ আসার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা কি বলতেছেন? ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এটা যদি কেউ করতে পারে, তাহলে সে যেন একটা শক্ত রশি ধরলো, এমন একটা পথে যাত্রা শুরু করলো যেই পথটা, যেই রশিটা কখনো ছিন্ন হবার নয়। করেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই রশি যে ধরছে, আমার পথে যে হাঁটা শুরু করছে, আল্লাহু সামিউন আলিম, আমি সব কিছু জানি, সব কিছু দেখি। তার মানে দুনিয়াতে যারা জালিম, আল্লাহকে যারা বিশ্বাস করে আর কুফরিকে ছুঁড়ে ফেলে দেয়, আল্লাহ তাআলা এই সব কিছু জানে। আবার বিশ্বনবী এটাও বলছেন, যদি তুমি এই আয়াতের উপর আমল করতে চাও, আল্লাহর উপর ঈমান আনতে চাও আর তাগুতকে অস্বীকার করতে চাও, তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে না। প্রিয় সুধী, আপনারা দেখেছেন গতকালকে, যদিও যে আয়নাঘরটা এখন উন্মুক্ত করা হয়েছে, আসলটা কিন্তু এখনো দেখানো হয়নি, যেই পরিমাণ জুলুম করা হয়েছে। আমি বলেছিলাম আইয়ুব খান, চেঙ্গিস খানও
বন্দীদেরকে এত অত্যাচার করে নেই বাংলাদেশে আয়না ঘরে যেটা আলেমদের সাথে করা হয়েছে। আল্লাহ, একজন তার শাস্তির কথা বর্ণনা করতেছিল যে ওনাকে এমনভাবে কষ্ট দেওয়া হয়েছে, একজন আলেমকে, আমি ওনার নামটা ভুলে গেলাম, ওনার লজ্জাস্থানে যখন শক দেওয়া হয়েছে বীর্য আর রক্ত একসাথে বের হয়ে গেছে। এগুলো কি মানুষের কাজ হতে পারে? এরপরেও এক শ্রেণীর মানুষ আছে এগুলোকে নিয়ে ড্রামা করতেছে, মনে মনে ভাবতেছে ঠিকই হয়েছে তো, ভালো হয়েছে তো, মানে মনের মধ্যে এক ধরনের প্রফুল্লতা কাজ করতেছে। নাউযুবিল্লাহ। ওই যে হেদায়েত তো কাউকে জোর করে দেওয়া যাবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছিল, মাত্র 80 জন মানুষ ইসলাম কবুল করছিল। তার মানে যারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওদেরকে যতই বোঝান তারপরেও চেঞ্জ হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দিয়েছে, ঈমানদার তো সে যে অন্যায় দেখলে চুপ করে বসে থাকতে পারে না। আর এই কাজটা যারা করবে, বিশ্বনবী এটাও বলছেন যে একটা সময় হাতের মধ্যে আগুনের অঙ্গার রাখা যতটা কঠিন হবে, ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন হবে। এই সময়টা মনে হয় এখন চলে আসতেছে আস্তে আস্তে, তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। তো অন্যায় যেখানে হবে, অন্যায়টা যদি পরিবারে হয় আর পরিবারের প্রধান যিনি, তিনি অবশ্যই অন্যায়টাকে প্রতিহত করবেন না। আপনি যদি কোনো স্কুলের টিচার হন, ছাত্র যদি অন্যায় করে, ওই অন্যায়ের প্রতিবাদ করা টিচারের জন্য ফরজ না? আপনার দায়িত্ব অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা কিন্তু আপনার জন্য ফরজ, তাই না? যদি না করেন ঈমান আছে কি? নাই। কিন্তু এই অন্যায় যেখানেই হবে সেখানেই যদি আপনি বলতে যান, মুহাদ্দিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন অন্যায়ের প্রতিবাদ 3 জন ব্যক্তি 3 ভাবে করবে। একজন যারা রাষ্ট্র পরিচালনা করে, ওরা করবে হাত দিয়ে, আইন প্রণয়নের মাধ্যমে। যদি কেউ অবাধ্যতা করে তাহলে তাকে পিটানো লাগবে, দরকার হয়, কারণ ওই শক্তি তাদের আছে। দ্বিতীয়ত, মানুষকে কথা শোনায় কারা? আলেম সমাজ। তাহলে আলেম সমাজের অন্যায়ের প্রতিবাদটা হবে মুখ দিয়ে। আর আমজনতা কি করবে? তাদের যখন সাধ্য আছে হাত দ্বারা প্রতিহত করবে, যখন সাধ্য আছে মুখ দ্বারা প্রতিহত করবে, আর যখন পারবে না তারা তখন ঘৃণা করবে। এ 3-এর বাহিরে আর কোনো ইমানদার নাই। আর সবচেয়ে দুর্বলই হচ্ছে যে মনে মনে ঘৃণা করে। তাহলে আমরা যদি এখানে বসে কথা বলি, রাজনৈতিক পরিমণ্ডলে যারা অন্যায় করতেছে, বাংলাদেশ চালাচ্ছে কিনা? রাজনীতিবিদরা না? তাহলে ওনাদের যদি সংশোধন না করেন তাহলে কি এ দেশ থেকে অন্যায় দূর হবে? তাহলে ওনারা কি অন্যায় করতেছে এগুলো বলার দরকার আছে না নাই? কিন্তু এগুলো বললেই অনেকে বলতেছে যে হুজুর রাজনীতি করে না। আমাকে একজন বলল যে তুমি মেম্বারে কথা বলো ভালো, তোমার শব্দ চয়নগুলো খুব ভালো। আমি বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, এতে আমার কোনো অবদান নেই। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি চেষ্টা করি। আর আমি তো সবসময় স্বীকার করি আমি তো কোনো আলেমই না, আমি হচ্ছে একজন ছাত্র কোরআনের, এবং মরার আগেও আমি ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়। তো প্রিয় সুধী ভাইয়েরা, তো উনি বলতেছে রাজনৈতিক কথা একটু কম বলবা। তো আমি তাকে বললাম, আচ্ছা ভাই আপনি কি কোরআন পড়তে পারেন? তখন বলতেছে না, কোরআন তো পড়তে পারি না। তাহলে আমি তখন বললাম, যদি কোরআন আপনি পড়তে নাই পারেন তাহলে আমি কোরআনের কথাই বলতেছি নাকি রাজনৈতিক কথা বলতেছি ওটা তো বোঝার ক্ষমতা আপনার নাই। তাহলে আপনি আমার ভুল সেই দিন ধরবেন, আপনি যেদিন কোরআন পড়া শিখবেন, কোরআনের অর্থ বুঝবেন, তারপর আমাকে শুধরাই দিবেন। যদি আমি কোরআনের পক্ষে বলি আর যদি কোনো রাজনীতিবিদের গায়ে লাগে, ওটাতে আমার কোনো যায় আসে না। এই মসজিদের সব মুসল্লি যদি আমার বিরুদ্ধে যান, আমার কোনো যায় আসে না। যদি আমি কোরআনের পক্ষে থাকি তাহলে আমার কোনো যায় আসে না। আপনি কষ্ট পান, সমস্যা নেই। আপনারা সবাই মিলে আমাকে আক্রমণ করবেন, কোনো সমস্যা নেই, আমি সব মেনে নেবো, সমস্যা নেই। কিন্তু আমি তখনই শুধরাবো যখন আপনি দেখাবেন যে এই আয়াতের সাথে তোমার এই কথাটা মিলতেছে না। এটা তো আমি সাধুবাদ জানাই যে ভাই আমাকে সংশোধন করে দেয়, আলহামদুলিল্লাহ। তো তখন আমি বলেছিলাম যে আমি কি বলবো না বলবো, যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় ওই মত থেকে আমি 1 ইঞ্চিও পিছু হব না। আর আমি কি বিষয়ে আলোচনা করব ওইটা কোনো সুদখোরের কাছ থেকে আমার শেখার দরকার নেই। আমি বিষয় কোন মসজিদে মেম্বারে বসে কোন বিষয় নিয়ে আলোচনা করব, ওটা কি কোনো চাউল চোরের কাছ থেকে আমার শেখা লাগবে?
যারা গরিবের 5 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, ওর কাছ থেকে আমার খুতবা শিখা লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটাই বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে অস্বীকার করলে যদি আল্লাহর উপর ঈমান আনো, তোমার কষ্ট হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকে আমরা এটাই শিখলাম যে আল্লাহর উপর যদি ঈমান আনতে চাই, তাহলে শুধু ঈমান আনলে হবে না, তাগুতকে অস্বীকার করতে হবে। তবে এখন দেখা যাচ্ছে কি, পৃথিবীতে তো আমরা কেউই স্থায়ী নয়, তবে মানুষ হিসেবে ভুল হয়, এটা আমিও কিন্তু স্বীকার করি। আজকে যদি আলোচনাটা আমি শেষ করতে পারবো কিনা এটাও তো জানি না, কারণ যে কোনো সময় তো আমার প্রাণ নাশ হয়ে যেতেই পারে। এটা কি অস্বাভাবিক কিছু ভাই? না। এজন্য আমরা সবসময় মানুষের কাছ থেকে ক্ষমা চাইতেই ভালোবাসি। এই যে আপনাদের মাঝে এতদিন কথা বলে অনেক ভাইয়েরাই রাগ করছেন যে এত জোরে জোরে কথা বলার দরকার কি, ভালোভাবে বললেই তো হয়। আসলে এটা আপনাদের কাউকে পার্সোনালি কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনাদের সংশোধনের জন্যই বলি। তারপরে অনেকে ভুল বুঝেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাদেরকে আমি মানে সবসময় বলি, মানে দোয়া আমি কারোর কাছ থেকে চায়া নেই না, কারণ দোয়া কি চায়া নেওয়ার বিষয়। যদি আপনি আমার অ্যাটিটিউডটা দেখে বুঝতে পারেন যে এ ঠিক আছে না নাই, ওই বিবেচনা তো আপনার মধ্যেই আছে, তাহলে তখন অটোমেটিক্যালি আপনার কাছ থেকে আসবে। তবে আমি যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, এর জন্য আমি সবসময় ক্ষমা চাই। আপনারা ওটা ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন যদি পারেন, কিন্তু জুলুম করার কোনো অধিকার আমার নাই বা আপনারও নেই। প্রিয় ভাইয়েরা আমার, আবার আমাকে বলা হয়েছিল যে ডিফারেন্ট কোনো অজুহাত দেখায় আমি যেন এখান থেকে করি। তো আপনারা দেখেছেন বাইতুল মুকাররম মসজিদে 5ই আগস্টের পরে ইমাম সাহেব পালাইছে না? তারপরে যখন মসজিদে আসছে, তখন উনি ওই মুসল্লি নিক্ষেপ করছে, জুতা নিক্ষেপ করছে, ঢিল ছুড়ছে। তো তখন উনি কি বলছিল যে প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ওরা যদিও জুতা ছুড়ছে, একটা জুতাও কিন্তু আমার গায়ে লাগে নেই। তো ওই কথাটা তো এরকম হয়ে গেল যে আপনি কোনো অজুহাত দেখা করেন, আরে আমি কি চোর যে আমি প্রস্থান করব? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘদিন যাবৎ আপনাদের এই মসজিদে কথা বলেছি, আপনাদেরকে যে মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ যে আপনাদের ওই মেসেজটা আমি বুঝাতে সক্ষম হইনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এটা কখনো পূরণীয় নয়। কিন্তু ওইভাবে প্রস্থান আমি করতে চাই না। আজকে এই জনসম্মুখে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি আমার পর থেকে, আজকের পর থেকে আমি দিয়ে দিলাম, আজকের পর থেকে আর আপনাদের মসজিদে আমি খতিব হিসেবে দায়িত্ব পালন, অর্থাৎ যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল এটা আমি দিলাম। আর মুয়াজ্জিন সাহেব, আপনাকে কিছু বলার আছে? আসসালামু আলাইকুম। আজকের পর থেকে আমি আমার এই মসজিদে আজাদি আমার বিভিন্ন সমস্যা ছিল, আমি বলছি আমি আর আজকের পর থেকে আজাদি। আসসালামু আলাইকুম।